সম্প্রতি স্বয়ংক্রিয় মাইন বিস্ফোরণের ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়ে ১৭ থেকে ২৪শে জুলাই ২০২৫-এর মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তপ্ত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে থাইল্যান্ডের ৫ সেনা আহত হয় এবং একজনের পা বিচ্ছিন্ন হয়। এর পরপরই দুই দেশের সীমান্ত সংলগ্ন ১২টি স্থানে ভারী আর্টিলারি গোলা এবং BM-21 রকেট ট্যাঙ্ক F-16 সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম দিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ এখনও চলছে, যা এশিয়ার ২০১১ সালের পর সবচেয়ে মারাত্মক সীমান্ত বিরোধ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনে অন্তত ১৬ জন নিহত, প্রধানত বেসামরিক, এবং এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে। ইতিমধ্যে দুই পক্ষ মিলিয়ে ১ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ঘটনার কেন্দ্রে আছে প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক ও আধুনিক জাতীয়তাবাদ টামোয়েন ট্রম মন্দির এলাকা, যা দুই দেশেই নিজেদের সীমানায় দাবি করে আসছে। এই বিতর্ক শতাব্দী ধরে চললেও সাম্প্রতিক উত্তেজনায় ২৮শে মে ক্ষুদ্র গুলি বিনিময়ে এক কম্বোডিয়া সৈন্য নিহত হওয়ার পর তীব্র হয়েছে এই বিষয়টা। থাইল্যান্ড এখন কম্বোডিয়ার প্রস্তাবিত এশিয়ান চেয়ারের মধ্যস্থতা প্রত্যাখ্যান করে এবং দ্বিপাক্ষিক আলোচনাকেও অগ্রাধিকার দিচ্ছে বলে স্পষ্ট করেছে। আন্তর্জাতিক শক্তি যেমন চীন, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া সহ শান্তির প্রস্তাব দিলেও থাই সরকার তাতে আপত্তি জানিয়েছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।